মধ্যে যা থাকে সব বুঝে বুঝে বাই করার আমি তো তাই দিন আল্লাহ মালিক আল্লাহ দিলে আমরা খালি নেব আমাকে বললাম বুঝলাম হুজুর পরিবার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমি বললাম কি বল হুজুর মন্দির ওরা যাইতে চায় পরিবার পরিকল্পনায় একটা ছেলে একটা মেয়ে একটা হলেই ভালো হয়। সোনার খাতে থাকা যায়, রূপার খাতে শোনা যায়। আমার মন্দির ওরা যাইতে চায় পরিবার পরিকল্পনা করে জানো তুমি এই কাম করছে বলে হুজুর পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়েছে। আমি বললাম পরিবার পরিকল্পনার ব্যবস্থা মানে কি ছেলে সন্তানদের হইতে পারে না। আমি বললাম পরিবার পরিকল্পনা এইটা নয়, পরিবার পরিকল্পনার মানে হলো পরিবারের সব সদস্যকে নিয়ে সপ্তাহের মধ্যে মাসের মধ্যে একদিন মাসরা করতে হবে। বিবিকে বলবে বিবি তুমি সূরা ফাতিহা পড়ো, মেয়েটাকে বলবে মা তুমি দোয়া কুনুত পড়ো, ছেলেটাকে বলবে তুমি চার কলমা আলহামদুলিল্লাহ সহ পড়ো, আরেকজনকে বলবে সূরা ইখলাস পড়ো। স্বামী স্ত্রী অর্থাৎ বাড়ির সব পরিবার মিলিয়ে মাসরা করিয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মুনাজাত করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি বললাম ভাইজান আপনি বলেছেন একটা ছেলে একটা মেয়ের সন্তান দিবেন না, ভুলে ভুলে এই সন্তানটা আপনার দুনিয়ায় আসতে বলে হুজুর। আমি বললাম তাহলে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে যখন দুনিয়া বুকে আসছে আপনি মনে মনে চিন্তা করছেন আর ছেলে সন্তান নিবেন না। আপনার অন্তরের মধ্যে হৃদয় নিংড়ানো যতটুকু ভালোবাসা ছিল সব ভালোবাসা আপনার একটা ছেলে একটা মেয়েকে দিয়ে দিয়েছে আর ছেলে সন্তান নিবেন না। আর সন্তানের ভালোবাসাকে আপনার অন্তরের মধ্যে রাখছিলেন, আমার কোনো হুজুর আর রাখি না। আমি বললাম তাহলে আপনার ওই 10 থেকে 12 বছর পরে যে সন্তানটা জন্মগ্রহণ করলে একে আপনি ভালোবাসেন কিনা বলেন গুরু ওই দুইটার চাইতে বেশি ভালোবাসি। আমি বললাম এই ভালোবাসা তুই কোন জায়গায় রাখছিলি, না বললে আজকে তো লাখ ফাটাবো। যখন কুকুর তখন মানে ও বলতেছে আপনার সুবহানাল্লাহ বলে আসমান জমিনে ফাঁকা জায়গা আল্লাহ যদি নেকি পরিপূর্ণ করে দেয় যে শত শত সুবহানাল্লাহ বলি এই নেকি আল্লাহ কোথায় রাখে। আমি বললাম যে একটা ছেলে একটা মেয়ে জন্ম দিচ্ছে তোমার অন্তরের ভালোবাসা সব এক ছেলে এক মেয়েকে দিচ্ছে একবার 12 বছর পরে যে ছেলেটা জন্মগ্রহণ করলো তাকে তুমি ভালোবাসো কিনা তখন তো ওই দুইটার চাইতে বেশি ভালোবাসি। আমি বললাম তোর কাছে ভালোবাসা ছিল না, এই ভালোবাসা তুই করতে জানলি না বলে তো লাখ ফাটাবো। হাত ধরে বলো অন্যায় হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আপনার কোরআন হাদিস দিয়া বাস্তবের সাথে মিল করিয়া বুঝাও দিলেন, হুজুর তওবা করলেন আর জীবনে এই ধরনের কথা আমি বলবো না। সিল্লাল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতেছেন এই শত শত নেকি পাচ্ছে। আর যারা আপুয়া শাস্ত্রে বসে ফিরিটান চেষ্টা করতে হয় বাপের ওয়াজ শুরু করছে ওরা কি সব একটা পাচ্ছে। মুরগি চেনেন না মুরগি ডিম দিয়ে তুমি বাঁধতে দেওয়া যায় 10-20টা ডিম দিয়ে 19 দিন 20 দিনের মাথায় বাচ্চা ফোটে। যে ডিমগুলি পাখার ভিতরে থাকে এইগুলি হোম পায় তাপ পায় ফুটে বাচ্চা হয়, আর যেগুলি পাখার বাইরে থাকে ওইগুলি কি হয় নষ্ট হয়। জনগণ কি হয় জনগণ কি হয়। যারা কোরআনের মাহফিলের মধ্যে আছে আল্লাহ আমার আমরা যারা আছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা করবো না তুমি বান্দা কোরআনের সাথে থাকবো বান্দা কোরআনের জন্যই কান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা আসছি যারা আল্লাহর বন্ধু আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা আসছি যারা আল্লাহর বান্দি। আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। আমার কথার জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা আমার এমন একটা জায়গায় আছি, এমন একটা জায়গায় বাগান বসছি আল্লাহ আদর করে করে মহব্বত করে কোরআনের মাহফিলের মধ্যে বাগান বসাইছে। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যখন বসছি আমাদের জীবনের সব গুনাহ ফেরেশতার কাছে আল্লাহ জমা রাখছে, নিষ্পাপ করিয়া আল্লাহ আমাদের জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা
আত্মকে বাদান আদর, আত্ম মনে করে হায় আমার কবর, বাইরে যায় বিদেশি সাগর, আত্ম মনে করে হায় আমার কবর। এরপরে আমি বাদান খানা একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায় তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায় তো বাদান মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় একটা হাঁটু পুরি জগা, শরীর তার গানে যায় বুঝায় আমি বড় মর্দা। কথা বলা বলে লা ইলাহা লা ইলাহা এই কামে মারতাম গোবেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কালে মাত্র স্বামীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা যত দিকে বলতে পারেন, কারণ আছে আনসারি হয়েছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখে কথা কার আজকে নামাজ বাদ দিয়ে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 টাকা যদি বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল, ওই লোকটা করে বাতান বুল, পরে হলো আপনার হাতে হলো বাতান বালা, গলায় হলো পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলাম শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলে খাসা ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, যে ভিতরে যে পাখি আছে সেই চিন্তা করে। নামাজ নাই, রোজা নাই, ওই কথা বলে খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছে না পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা পাখি তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি দুধে এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবি যিকরুল্লাহ, নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? মাথায় কাপড় সুপরে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিলে বাদান সেইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে যদি ময়লা ঢোকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদার দাগ লেগেছে, ধুলিয়ে কি যায় সাবানে সাবানে, ওরে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য যায় না রে ধুলে, সবার যায় না রে মহলে, শিকার বন্ধ যাইবে কি ভাই, সুসর বন্ধ যাইবে কি ভাই, কোলা বছর দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করিয়া দেয়। সিল্লাবান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটি যুবতী মহিলা, পশ্চিম পাশে বাগান একটা পাহাড়, আর পূর্ব পাশে হচ্ছে বাগান মরুভূমি। এই মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগান আপনার একটা গ্রামের দিকে যাবে, যাইতে যাইতে অনেক দূর যাইয়া দেখে গ্রাম তো পাওয়া যায় না, খালি বাগান মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ সকালবেলায় আমি রওনা দিচ্ছি কিন্তু আমি গ্রাম পাচ্ছি না, আল্লাহ আমি কই যাব? ওই জায়গা রাত আছে বাগান চার মাথা, আপনার চারদিকে চারটা বাগান রাস্তা চলে গেছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি এখন কোন দিকে যাবো?
আপনার পশ্চিম দিকে যাব না, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব। যুবতী মহিলা, তৎপর যুবক একটি মহিলা বাদান আপনার ওই জায়গায় বাদান ঘোরাফেরা করতেছে, খালি চক্কর খাচ্ছে। দূর থেকে অর্থ পৃথিবীতে শীতে লক্ষ্য করে দেখে, লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা আপনার ওই জায়গাটা বাদান চক্কর খাচ্ছে। আগা আসছে, মেয়েটার দিকে যখন বাদান এই হট্ট কোমর বাদান আগা যাচ্ছে, এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ মরুভূমির ভিতরে আপনার পশ্চিম পাশে হলো বিরাট পাহাড় আর পূর্ব পাশে বিরাট হলো মরুভূমি। আল্লাহ গ্রাম গন্ধ দেখা যায় না। আল্লাহ আমার কাছে তো টাকা নাই, এই ছেলেটা চিন্তাই করে নিয়ে যাবে, গহনা নাই, এটা চিন্তাই করে নিয়ে যাবে, তবে গহনার চাইতে দামি জিনিস আমার কাছে রাগ আছে, সামনের চাইতে দামি জিনিস আমার কাছে রাগ আছে, সেইটা হলো একটা নারী একটা পুরুষের বাদাম সতীর্থ। আল্লাহু আকবার। আপনার টাকা হারামের টাকা পাওয়া যায়, দলিল যদি হারা যায় বাদাম দলিল পাওয়ার সম্ভাবনা আছে। সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে কোন যুবক যুবতী জীবনে একটিবারের জন্য যদি বাদাম চরিত্র নামে সার্টিফিকেট বাদাম হারিয়ে ফেলে, জীবন করা যদি কামবে বাদাম আপনার সার্টিফিকেট পাওয়া যাবে, বাদাম টাকা পাওয়া যাবে, দলিল পাওয়া যাবে। চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার বাদাম হারিয়ে ফেলে জীবন করা কান্দে পেতে আর চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। সিল্লা কম ঠিক কিনে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাদাম মোবাইলের ভিতরে। মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পাওয়া যাইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বলার বাংল না। পরনে না থাক, পেটে বাদ যাই থাক, পরনে না থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো বলার বাংল না। সিল্লা বলুন ঠিক কিনা? সেই জিনিসটা এখনো বাগান ধরা পড়ে গেছে। এইটা হলো বাগান আপনার মোবাইল। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমে সেঞ্চুরি করছে। খুব মনে খারাপ লাগতেছে। এইভাবে যদি বলতে খালি আলোচনা করি শোনা বলতে রাজি থাকবো না। আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মিয়াটার দিকে বাবা নাগা আছে, আর মিয়াটা বাবা চক্কর খাচ্ছে। হযরত ওমর মনে চিন্তা করতেছে, বলে এই মিয়াটা আমাদের দেখে ভয় পাচ্ছে। মিয়াটার কাছে হযরত ওমর এসে বলতেছে, মা ভয় পাও না, মা ভয় পাও না। কোনো যুবক যদি কোন যুবকের কাছে যা যদি মা বলে ডাক দেয়, ওই যুবতী মনে মনে চিন্তা করবে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার স্বর্ণ গহনা টাকা পয়সা আপনার চিন্তাই করে নিতে পারবে। কিন্তু যে যুবক আমার মা বলে ডাক দিছে, অন্তত ওই যুবকটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াবে না। চিল্লা কম ঠিক কিনে? এই জায়গা মরুভূমি কিন্তু পশ্চিম পাশে হলো পাহাড় আর পূর্ব পাশে হলো
বিরাট বড় মরুভূমি ওমর একা একা তুমি এই জায়গা কেন তুমি এরকম করে গোরপাক খাচ্ছ মেয়েটা দেখে বলে বাবা আজকে আমি 3 দিন 3 রাত ধরে অনাহারে রইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার মেয়েটাকে মা বলেছে আর মেয়েটা তো তোমার গোপনকে বাবা আব্বা বলে যখন আপনার ডাক দিয়েছে ওই জায়গা আর সব আপনার শয়তান থাকতে পারে না শয়তান পালাতে বাধ্য সুবহানাল্লাহ বললেন না বলে মা এই জায়গা তুমি একা একা কেন ঘোরাফেরা করছো মেয়েটা বড় আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রইছি বলে মা তুমি কই যাইবে বলে হুজুর আমি যাব অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমরের বাড়িতে হযরত ওমরের সাথে আমি দেখা করতে চাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে না যে ওমরের কাছে তুমি দেখা করবে যে ওমরের সাথে দেখা করবে যে ওমরের বাড়িতে যেতে চাও মা তাকিয়ে দেখো আমি অর্থ পৃথিবীর খলিফা আমার নাম হলো হযরত ওমর সুবহানাল্লাহ হযরত ওমর যখন বলছেন না সেই ওমরের তালাশ করতেছো সেই ওমরকে তুমি খোঁজাখুঁজি করছো আমি সেই ওমর মিয়া কাবুয়া ওমরের চেহারার দিকে তাকাইয়া গুনতেছে 1 2 3 4 5 6 এইভাবে 18 পর্যন্ত গুনিয়ে বাদান আপনার 18 পর্যন্ত গণনা করিয়ে মেয়েটা গণনা বাদ দিছে এবার মেয়েটা বলে আপনি শুধু ওমর হন আপনি কি মদিনার প্রেসিডেন্ট আপনি আমার সাথে মস্কারি করেন না কারণ আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই তার বাড়িতে যেতে চাই আমাকে আর আপনি কষ্ট দিন না হযরত ওমরকে আপনি ওমরের বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন এবার হযরত ওমর বলে মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হযরত ওমর সিল্লে বলুন আল্লাহু আকবার মেয়েটা দেখে বলে আপনি যদি মদিনার প্রেসিডেন্ট হন আপনার গায়ে আপনার 18 তালি কেন 18 তালি আলা জামা আপনি গায়ে দিয়ে আসছে দেখেন আমাদের দেশের বাদাম নেতা আছে নেতা যদি হয় বাদাম ষষ্ঠী মাসে গরমের মধ্যে বাদাম কোট গায়ে দিয়েছে নেতা আমাদের কাছে নেতা নেতা ষষ্ঠী মাস কামড়ে ঠিক রাখা যায় না কোট গায়ে বলে আর অর্থনীতির নেতা সে 18 তালি আলা জামা গায়ে দিচ্ছে সুবহানাল্লাহ এটা কতদিন আগে বাড়েছিল সন্ধ্যায় গেছে কারেন চলে এখনো তো আইলো না গরমের জ্বালা কাপড় চুপুর ঠিক রাখায় আর গেল না বাপারি বাপে এটা শিখির কর এই রে সামনে দেখছি এটা করো দেখি জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ তারপর আপনি জিকির করেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া খালেক ইয়া মালিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান এই জিকিরগুলো করবেন আপনি এইগুলো পাবেন অবশ্যই কথা বলা তাই না বন্ধনী বাদ দিও এটা বন্ধনী দেশ না কথা কি খারাপ হইতেছে না আজকে বৃষ্টির দিন এরা 11টার সময় মানুষ করে দেয় এই বৃষ্টির দিনে এই লোক আসতে চায় না তারপরে 11টার পরে তুলে দিয়েছে না কেন আমি কি ওয়াজ করবে 12টা বলতো মমতাজ কোন হুজুর খালি মমতাজ ধরে বলতেছিলাম আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ আমি কি বলতেছিলাম দরকার না বাবা এবার হযরত ওমর মুখের দিকে তাকায় মেয়েটা 18 পর্যন্ত বললেন ওমর বলে না আমার চেহারার দিকে তাকাইয়া তুমি 18 পর্যন্ত বললে কারণটা কি বড় আপনি যদি অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট হন আপনার শরীরে কেন 18 তালি আল্লাহ বাবা হযরত ওমর বলেন না আমার জীবনে আমি 3টে জিনিস ভালোবাসি এক নাম্বার ভালোবাসি আমি ক্ষুধার্তকে খাদ্য দেই বস্ত্রহীনকে
কাপড় দে, লোকের চিকিৎসা করি, আর বিধবা মানুষকে আমি আশ্রয় দে। 2 নম্বর না, কেউ যদি অন্যায় করে আমি মুখের দ্বারা বাধা দিই, না হয় আমি হাতের দ্বারা বাধা দিই, প্রয়োজন হলে তরবারি দিয়ে আমি বাধা দিই। আর 3 নাম্বার পছন্দ হলো না, আমি মোটা খাই, মোটা করি, তালিওয়ালা জিনিস আমি বেশি বেশি পছন্দ করি। সিগিলে আল্লাহু আকবার। আর আমাদের দেশে নেতা যদি হয় বাবা কি কোতার এলাকার একটা এলাকা নেতা হলো, আর অর্থনীতির প্রেসিডেন্ট 18 তালিওয়ালা খানা খাইবে, আর আমাদের একটা খানা এমপি হবে 10 মাসে কি কোটা দিচ্ছে। এই আল্লাহর খবর দেখাবে আরে এই নিতেই ভালো না, এই নিতে ভালো, এই নিতে ভালো না। আমার ভাইরা, রাতে আল্লাহ বলতেছে ভালোবাসি। এবার এই মেয়েটা দেখে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। বলে কেন না, তুমি আমার বাড়িতে যাবে। বলে হুজুর আপনি আমার একটা কাজ করবেন। বলে কি কাজ? বলে আমি হযরত হোসাইনকে ভালোবাসি, হযরত হোসাইনকে আমি বিয়ে করতে চাই। এই কথা মেয়েটা বললেন কত পৃথিবীর প্রেসিডেন্ট হযরত হোসাইনকে উঠে বলে না, হযরত হোসাইনকে তুমি ভালোবাসো? জীবন দিয়ে হযরত হোসাইনকে আমি ভালোবাসি। হযরত হোসাইনের সাথে কিন্তু কোনদিন সাক্ষাৎ হয়েছে, হযরত হোসাইনের আমি নাম শুনেছি কিন্তু হোসাইনকে দেখিনি, কিন্তু দূর থেকে হযরত হোসাইনকে বিয়ে করার জন্য আমি মন্তব্য করেছি। সিল্লাল্লাহু মারহাবা। চিঠির মাধ্যমে বাদন প্রেম করতো, ভালোবাসা করতো, প্রেম করতো, ভালোবাসা করিয়া এই মেয়েটার নামে ছেলেটা বাদাম চিঠি লিখতো, তোমার ছেলেটা মেয়েটার নামে চিঠি লিখতো। তুমি কে আর এলে না, দেখলে কথা কমো না, ইতি আমি তোমার প্রীতি চিঠি বাদাম লিখছে। এই চিঠিটা কার কাছে দিবে? সকিনের কাছে চিঠি দিছে। সকিনে আমি 50 টাকা দিলাম, এই চিঠিটা আমার পানের বন্ধুর কাছে তুমি পৌঁছা দাও। 50 টাকা করে সকিনা চিঠিটা নিয়ে পানের বন্ধুর কাছে দিছে। এই বন্ধু চিঠি নিয়ে এইটা বাদাম বিট কাছে রাখে নাই, এটা বালিশের নিচে রাখার জিনিস না, বিছানার জিনিস বিছানায় রাখার জিনিস না, এইটা স্থান পাঁচ এইভাবে বাদাম করতেছে। বন্ধু তুমি কেন এলে না, দেখলে কথা কমো না, ইতি রেখে দিলাম। ইতি কে যেন আসতেছে, আসসালামু আলাইকুম। বালিশের স্থান পায় না, বিকেশে ধান পায় না, সেইটা ধান পায় বাদাম অন্তরের মধ্যে। ওই জানার মধ্যে আগে 20 বছর 40 বছর আগে বাদাম মোবাইল ফোন ছিল না, ভালোবাসা হচ্ছে বাদাম চিঠির মাধ্যমে। আর এখন যুবক যুবতীর প্রেম আর ভালোবাসা হয় বাদাম মোবাইলের মধ্যে। ঘরের মধ্যে বসিয়ে মেসেঞ্জারে বাদাম লেখিয়ে নাম লেখিয়ে এইরকম করে বাদাম ধাক্কা দেয়, 1 সেকেন্ডে বাদাম রাস্তায় কিরি করে চলে যায়। একটা অসত্য কথা বলতেছি না, কারণ রসুল বলছে ইয়ার বলির বিদ্যা উঠে যাবে, ইয়ার সুর জাহিলিতে অবস্থিত হবে। সেই অবস্থায় বাংলা কমে হয়ে গেছে, একজন লোক আমাদের যত গল্প হয় স্তরে গল্প হয় না, এই একজনের মিয়া রাজশাহী ভার্সিটির পরে স্তরে এসে গল্প করতেছে। মিয়া খান গল্প দিয়েছে, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে না, তোর মিয়া রাজশাহী ভার্সিটির পরে। এই গল্প কি স্তরে এসে করাবে নাকি? একজনের ছেলে আমার 2 বছর ধরে স্কলার করে ভার্সিটির পরে, তখন এই ছেলে বলা বলতেছে যে তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্তরে এসে করাবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না, ছেলে গল্প করছে না। মিয়ার বাবা বলতেছে বেটা গল্প করে আমাকে ঘুম খায়। মিয়ার বাবা বলছে শোনেন, রাজশাহী ভার্সিটিতে আমার মেয়েরা পরে পড়া পড়ালে ফেলা আছে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলে বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি এত চাষটা করা লাগবে না? আমার ছেলে ভার্সিটির পরে আমি তো
গল্প করি না, ছেলে বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে গেছে, কি তোমার ছেলে সাইকেল আছে যে বাপ ছিলেন, আমার মিয়ার সাইকেল আছে সেই বাপ ছিলেন, আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? কারণ কোনো টাকা পাও না। ছেলে বাবা বলতেছে তোর মিয়ার মাসে 10,000 টাকা লাগে, কারণ হলে এই, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে এদিনই এলাকা নাফিল করতে চাইবে। মমিন ভাই 3 মাস আগে ডেট দিছে। হ্যাঁ, তুমি বলই বল, আল্লাহ পারো না, বাপ বাংলা বলে না, ছেলে হিন্দি বলে, মোহাম্মদের মুসকে লাগে খুশি, বলতেছে আমায় বল বলার অর্থ কিছু পাওয়া যায় না বুঝে, আর আল্লাহ বলে আল্লাহ অর্থ পাওয়া যায়, তোমার মানে তো বল আল্লাহ বলে আল্লাহ অর্থ আছে না নাই? এই তো ভগবান, ভগবান তাই করে রাখে, ভগবান কি হয়? ভগবান তোর কি হয়? ভগবানের ভগবানের বাবা দিলে খালি কি বাবা